আসসালামু আলাইকুম। যারা নিবন্ধন, প্রাইমারি বা ১১ থেকে ২০ গ্রেডের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথবা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। গণিতের একদম বেসিক থেকে কথা বলবো। এগুলো সব বিভিন্ন বা প্রাইমারি, নিবন্ধন এই সমস্ত পরীক্ষায় বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে। এই প্রশ্নগুলো সলভ করলে আপনাদের কিন্তু বেসিকটা শক্ত হবে। আমি একদম বেসিক ধরে ধরে দেখাবো যে এই অঙ্কগুলোর কৌশল কি। কৌশলগুলো আপনারা লিখে রাখবেন খাতায় অথবা দেখে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, খাতায় তুলবেন। ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে। তো দেখুন, প্রথম প্রশ্নটা আছে হচ্ছে এই এই দশমিকের অঙ্ক আছে অর্থাৎ সংখ্যার অঙ্ক। এই ধরনের অঙ্কগুলোতে আপনি দ্রুত করার জন্য, যেহেতু আপনার 1 মিনিট সময়, তাহলে আপনি কি করবেন, এই দশমিকের পরের সংখ্যাগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এখানে দেখেন দশমিকের পরে এক সংখ্যায় 2, এই জন্য এই দশমিকটা তুলে দিলাম। এই দশমিকের পরে এই একটা, এই জন্য এই দুটো দশমিক তুলে দিলাম। এইখানে দেখেন দশমিকের পরে হচ্ছে 0, 2, তার মানে 2 অঙ্ক, কিন্তু এখানে দশমিকের পরে 1 অঙ্ক। তখন আপনি কি করবেন, এই একটা শূন্য নিয়ে নেবেন। তাহলে আপনার কি হবে, দশমিক দুটো উঠে যাবে। তাহলে কি হবে, এবার দেখেন আপনার হচ্ছে এখানে 3 দুগুণে 6, 5 6 30, 300 আসলো। আর আছে হচ্ছে আপনার 2 1 কে 2, 2 2 গুণি 4। তাহলে আপনার কত আসে দেখেন, এই যে 4 7 28 আর 4 5 20, 75। 75 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখন এই ক্ষেত্রে আপনার একটা প্রশ্ন থেকে যায়, এই যে শূন্য নিলাম তাতে কি সংখ্যার কোনো পরিবর্তন হলো কিনা? না, এই ধরনের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। যেমন 3.5 আর 3.50 একই জিনিস। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনার এই 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। একটা সংখ্যা আছে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখলে, মৌলিক সংখ্যার উপর ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমি কিভাবে দ্রুত বের করতে হয় সেটাও দিব। এই যে এরকম আর কি, আপনার এই 1 থেকে 30 পর্যন্ত যদি আপনি শুরু হয় কত, 2 থেকে শুরু হবে, 2, তারপর হচ্ছে 3 5 7, তারপর হচ্ছে কত, 11 13 17 19, এরপরে হচ্ছে 23, তারপর হচ্ছে 29। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 10টা। এই হচ্ছে আপনার কয়টা, এই হচ্ছে আপনার 10টা। এছাড়া আপনি মনে রাখতে পারবেন কিভাবে, এই যে 44 22 32 23 21, এটা মুখস্থ রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে, দেখেন এই যে 44টা মনে রাখবেন, তারপর 22, এরপর আবার 22, মাঝখানে দেখেন দুটো 3 করে, তারপর হচ্ছে 22-এর থেকে 1 কম 21, এইভাবে আমি মনে রাখতাম। তো এইভাবে তাহলে হচ্ছে প্রতি 10টার ভিতরে এইটা প্রতি 10টা, তাহলে এই 3টা মানে কি 30, তাহলে 10টায় 4টে, 4টা দুটো 10টা, এগুলো 1 মিনিটে করা সম্ভব। এটা হচ্ছে আপনার ট্রিক্স। এরপরে প্রশ্নটি দেখেন, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। এইটা করার সিস্টেম হচ্ছে ক্রস করে করবেন। এই যে 3-এর 4 ইন্টু হচ্ছে 5-এর 9, তো 3 নং 27, 4 5 20, তাহলে হচ্ছে যেটা বড় হবে সেটা রেখে দিব। হ্যাঁ, কোনটি ক্ষুদ্রতম, তাহলে এইটা হচ্ছে ছোট, কারণ এই যেটা উপরে থাকবে সেটা মাথায় রাখবো। 3 নং 27, এটা 27 হচ্ছে 4 5 20, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে 5-এর 9টা রেখে দিই। দিয়ে পরেরটা আবার 7-এর 12, তাহলে আবার কত হচ্ছে, 5 12 60, 7 নং 63, তাহলে 60, এটা ছোট হয়েছে, তাহলে 5-এর 9 ছোট। এরপর আবার হচ্ছে সর্বশেষ আছে আমার কত, 11-8, 9 11 কত, 99, তাহলে 5 18 কত, 90, তাহলে এইটা আসছে কিন্তু সবার ছোট, তাহলে 5-এর 9 হচ্ছে সবার ছোট। যেটা আসবে সেটার মাথায় লিখবেন, লিখলে ভুল হবে না। এরপরে সংখ্যাটি দেখেন, এরপরে সংখ্যাটি হচ্ছে আপনারা গুণ করে দেন। 8 2 16, 4 16 64, তাহলে 64 হচ্ছে সবার শেষে থাকবে। এবং 1 2 দশমিকের পরের সংখ্যাটা খেয়াল রাখবো, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর 4 ঘর, আর একটা দশমিক 5 ঘর। তাহলে 5 ঘর মানে কি, 1 ঘর 2 ঘর, তাহলে আরো 3টা ঘর লাগবে। এই, তাহলে কোথায় আছে, এই যে এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে এইভাবে 5 ঘর আমরা দিয়ে দেবো গুনে গুনে। এরপরে হচ্ছে লুপ্ত সংখ্যাটি কোনটি। লুপ্ত সংখ্যাটি দেখেন, লুপ্ত সংখ্যাটি হচ্ছে, এটা একটা সিরিজ। সিরিজ হচ্ছে হয় যোগ বিয়োগ অথবা গুণ ভাগ করে। আমার একটা চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে, এটাও দেখতে পারেন। এটা দেখেন 3 1 কে 3, এইখানে একটা হবে। এরপর দেখেন হচ্ছে 27, তাহলে কত হলে এত হবে, তারপর হচ্ছে এত 27, 27 3 27 81, তাহলে এদের সাথে কিন্তু গুণ করে, হ্যাঁ, গুণ করে আপনি বুঝতে পারবেন। তাহলে 3 1 কে 3, 3 3 কে হচ্ছে কত, 3 3 9, তাহলে এইভাবে দেখেন, তাহলে সিরিজটা ঠিক থাকবে। এই যে 3 3, তাহলে ঠিক আছে না। এই যে 3 1 কে 3, 3 3 9, 3 9 27, 3 27 81, এরপর একটা হলে কত হতো, 243 হতো, তাই না। এইভাবে, এইভাবে ঠিক আছে। এটা হচ্ছে কি গুণ করে, সিরিজটা কি গুণ করে। এটা মনে রাখবেন, আপনার ওই যে মানসিক দক্ষতায় অনেক কাজে দেয়। এরপরে হচ্ছে পরের প্রশ্নটা আছে হচ্ছে এর বর্গমূল কত, সংখ্যাটির বর্গমূল কত। তো বর্গমূল বেসিকটা আমি এখন শেখাচ্ছি না, একটু ট্রিক, যেহেতু এখানে কৌশল করাই আছে। দুইটা দুইটা 4টা দেওয়া আছে,
সবই প্রায় এই 23 সালে প্রাইমারি পরীক্ষা এসছে। তো এই দশমিকের পরে কয় ঘর, তাহলে জোড়ায় জোড়ায় নিব, তাহলে আমরা শূন্য দশমিক লিখে দিলাম। তাহলে শূন্য দশমিক এখানে লিখি, শূন্য দশমিক এটা থাকলো, দুই শূন্য থেকে একটা, আর শূন্য এক, একের বর্গ করলে এক। তাহলে দেখেন কোথায় মিলে, এই যে এটা মিলে। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে বলছে কোন সংখ্যার 2 এর 7 অংশ 64 সমান। এগুলো সহজ, কোন সংখ্যা বলতে ওই জায়গায় এক্স লিখে রাখবেন শুধু। এরপর 2 এর 7, মানে এই সংখ্যার র বা এর থাকলে গুণ, র বা এর থাকলে কি গুণ, সমান সমান কত, 64। তাহলে দেখেন এই যে 2x, আর 64 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে এই যে এর সাথে ই আছে এরকম ক্রস গুণ, তা থাক আমি ওটা লিখে দিই, এটা 1। এইটা একটা গুণ, আর 64 × 7, এক্স এর মান বের করবো, তাহলে 2 এর পাশে ভাগ, তাহলে 32 দুগুণি 64, 7 দুগুণি 14, 4 হাতে 1, 3 7 21 আর 1 22, 224 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এই প্রশ্নটা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইতে আমি খেয়াল করেছি। আপনারা এই প্রশ্নের ক্ষেত্রে আপনারা একটু বেসিকটা খেয়াল করবেন। বেসিকটা খেয়াল করলে কি হবে, আপনার এই অঙ্কটা মাথায় ধরবে, অঙ্কটা মুখস্থ করে মরতে হবে না। তো দেখেন অঙ্কটা টাকায় 3টি করে, তাহলে যখন এরকম বলবে তখন আপনারা 3টির মূল্য 1 টাকা, টাকাটা ডান পাশে রাখবেন, এবং একটির মূল্য 3 টাকা। ঠিক একইভাবে এটা কিন্তু ক্রয়, মনে রাখবেন ক্রয়, আর 2টি করে বিক্রি করবেন টাকায়, তাহলে আবার হচ্ছে 2টি বিক্রয় মূল্য কত, 1 টাকা, তাহলে একটি বিক্রয় মূল্য কত, হাফ টাকা। এখন এইটা আপনার দেখে বুঝতে হবে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ কিন্তু এটা বড় এটা ছোট, তাহলে আপনার এই বিক্রি করছেন, তাহলে বিক্রি করে যেটা হচ্ছে এটা বড়, তাহলে বিক্রয় যখন বড় হয় তখন কি লাভ হয় না, তখন লাভ হয়। তাহলে লাভ, এই যে আমরা লাভের সূত্র কি জানি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয়, তাই না? তাহলে এটা আমরা এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে লসাগু করি 6, তাহলে 3 - 2, তাহলে 6 টাকা হচ্ছে লাভ হলো। তাহলে লাভ ক্ষতি কার উপর হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কই, ক্রয় মূল্য হচ্ছে 1/3, তাহলে 1/3 টাকায় লাভ হয় হচ্ছে 6 টাকা, 1 টাকায় কত হয়, আর হচ্ছে 100 টাকায় কত হয়। তাহলে আমরা এটা দেই 1/6, 1/3, তাহলে এটা একটু উল্টে লিখি, তাহলে হচ্ছে এই আর হচ্ছে 100, তাহলে এই 50% হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই তো ইনশাল্লাহ এই পর্বটা হচ্ছে ধারাবাহিক চলবে, আপনারা দেখেন আপনাদের বেসিক থেকে বেসিক স্ট্রং হবে, বেসিক ভিডিও থাকবে, আবার এটা হচ্ছে সলভ ক্লাস, এরকম সলভ ক্লাসের ধারাবাহিক পর্ব থাকবে, আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে। ধন্যবাদ।